হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, তোমাদের আরপিএফ কনস্টেবল 2024-এর এক্সামের ডেট অলরেডি দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে তোমার কবে থেকে? সেটা হচ্ছে দেখো, মার্চের 2 তারিখ থেকে 20-20 মার্চ পর্যন্ত তোমাদের এই এক্সামগুলো হবে। ঠিক আছে, তো সেই এক্সামকে টার্গেট করে আশা করি প্রত্যেকের মোটামুটি প্রিপারেশান অলমোস্ট কমপ্লিট। 10টা হচ্ছে মক টেস্ট রেডি করেছি এবং সেটা তুমি একদম টাইম ধরে আমাদের অ্যাপে গিয়ে দিতে পারো, অথবা ওয়েবসাইটে যেভাবে তুমি কোনো প্র্যাকটিসের জন্য তুমি কোনো সাইবার ক্যাফেতে চলে গেলে, সেখানে বসলে 1.5 ঘন্টা 90 মিনিটের পরীক্ষা, বসে তুমি পরীক্ষাটা দিতে পারলে জাস্ট প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, কতটা তোমার পড়া হয়েছে বা তোমার যে মকটা তুমি টিসিএসে দিতে যাবে, একদম সেম টু সেম ইন্টারফেস তুমি টিসিএসে যেমন দেখতে পাবে, প্রায় সেম টু সেম একদম এখানেও ইন্টারফেস তুমি দেখতে পাবে যদি তুমি অনলাইনে মকটা দিতে যাও, মানে কম্পিউটারের মাধ্যমে। ঠিক আছে, একটা একটা ডিটেলসে জানবো। দেখো, মোট আমরা হচ্ছে 10টা মক টেস্ট রেডি করেছি। 10টা মক টেস্টের মধ্যে অলরেডি ফার্স্ট মক হচ্ছে আমাদের আপলোড হয়ে গেছে। এই হচ্ছে দেখো আমাদের মকের শিডিউল। ঠিক আছে, আজকের হচ্ছে কত তারিখ? 5 তারিখ। 5 তারিখে অলরেডি মক দিয়ে দেওয়া হয়েছে। বাদ বাকি যে দিনগুলো হবে একদম পার্টিকুলার এই টাইমেই হচ্ছে তুমি মকটা আপডেট পাবে। ঠিক আছে, অ্যাপের মধ্যেও পাবে, ওয়েবসাইটেও পাবে। তোমাকে আমি পুরো ডিটেলস সেটা দেখিয়ে দেবো যে তুমি অ্যাপের মধ্যে কীভাবে মকটা দিতে পারবে এবং ওয়েবসাইটেও কীভাবে মকটা দিতে পারবে। ওকে, তার আগে তুমি নতুন হলে তুমি আমাদের অ্যাপ ডাউনলোড করো। অ্যাপ ডাউনলোড করে এখানে ফ্রি টেস্ট বলে একটা অপশান পাবে, দেখাচ্ছি এক্ষুনি। সেখানে তুমি গিয়ে ফ্রিতে টেস্টটা দিতে পারবে। আর আমাদের টেলিগ্রাম জয়েন করো। টেলিগ্রামে হচ্ছে তুমি ওখানে পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফেও তুমি বাড়িতে বসে পরীক্ষা দিতে পারো, যে প্রিন্ট আউট করে নিলাম স্যার, বাড়িতে আমি নিজে পরীক্ষা দিলাম, সেটাও করতে পারো। কিন্তু যেহেতু তোমাকে অনলাইনে পরীক্ষা দিতে হবে, আমি আগে বলবো বা প্রথমে বলবো তুমি অনলাইনে পরীক্ষাটা দিয়ে দাও, তারপরে তুমি পিডিএফটা নিয়ে হচ্ছে প্রিন্ট আউট করে আরেকবার পরীক্ষা দাও। ঠিক আছে, দেখো, তুমি যদি অ্যাপটা ডাউনলোড করো, অ্যাপটা ডাউনলোড করলে সেখানটাতে হচ্ছে তুমি যেটা পাবে সেটা হচ্ছে দেখো, এখানটাতে ফ্রি টেস্ট সিরিজ বলে একটা অপশান পাচ্ছে। ফ্রি টেস্ট সিরিজে ক্লিক করলে তুমি এরকম পাবে। এখানটাতে একদম প্রথমে দেওয়া আছে দেখো, আরপিএফ কনস্টেবল ফ্রি মক টেস্ট বলে প্রথমে। এখানে আমাদের পুলিশের আগেও কিছু মক টেস্ট দেওয়া আছে এবং পরপর আমাদের এখন সামনে হচ্ছে এনটিপিসি, গ্রুপ ডি, 10th লেভেল, এগুলোর সব একটা একটা করে মক টেস্ট কাজ চলছে, আপলোড হওয়া শুরু হয়ে যাবে এবং পরপর ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরপর হচ্ছে মকগুলো শুরু হবে। কারণ আমি চিন্তা ভাবনা করেছি যে অ্যাটলিস্ট সপ্তাহে যদি একটা করেও মক দেওয়া যায়, সেটাকে অ্যানালাইজ করতে পারো, তাহলে দেখবে অনেকটা ইম্প্রুভমেন্ট বুঝতে পারবে। ঠিক আছে, তো সেই এখানে মোটামুটি তুমি কনস্টেবলের এটা উপরে ক্লিক করলে দেখো ফার্স্ট মক 1 এরকম করে 10টা মক পরপর চলে আসবে। এখানে দেখো এই যে ভিউ বলে অপশানটা আছে, এই ভিউ অপশানে ক্লিক করলে তুমি পিডিএফটা দেখতে পেয়ে যাবে। পরীক্ষা দেওয়ার প্রথমেই পিডিএফটা দেখতে পেয়ে যাবে। এখানে নিচে দেখবে এক্সপোর্ট বলে একটা অপশান আছে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমার পিডিএফটা ফোনের ইন্টারনাল মেমোরিতে ডাউনলোড হয়ে যাবে, তুমি ওটাকে তারপরে প্রিন্ট আউট করতে পারবে। হলো, আর না হলে তুমি এখানে আমি যেহেতু একবার অ্যাটেম্প করে দিয়েছিলাম, ওই জন্য অ্যাটেম্প দেখাচ্ছে। নাহলে তুমি অ্যাটেম্পের উপর ক্লিক করবে, ক্লিক করলে তুমি ওখান থেকে পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, এবারে আসি আমাদের ওয়েবসাইটে। দেখো, তুমি হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবে ম্যাথস উইথ মিনময় স্যার। ডেসক্রিপশানেও লিঙ্ক আছে আমাদের ওয়েবসাইটের, সেখান থেকেও পেয়ে যাবে ম্যাথস উইথ মিনময় স্যার .classx.co.in পেয়ে গেলে। এবারে তুমি এখানে চলে আসো। এখানে দেখো হোম পেজ, পেড কোর্স, ফ্রি কোর্স, পেড টেস্ট সিরিজ, ফ্রি টেস্ট সিরিজের উপর ক্লিক করো। একদম তুমি প্রথমে পেয়ে যাবে এটা। ঠিক আছে, এবং সেখানে দেখো ভিউ ডিটেলস ক্লিক করো। একটাই মক এখন আপলোড হয়েছে, এই জন্য এখানে দেখাচ্ছে। দেখো, ভিউ পিডিএফ করবে। ভিউ পিডিএফ করলে তোমার পিডিএফটা একদম প্রথমেই চলে আসবে। এই দেখো হচ্ছে আমাদের পিডিএফ অলরেডি দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, ইংলিশ এবং বাংলা, দুটোই পাশাপাশি ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, যেটা তোমার ভালো লাগবে। এবারে তোমাকে বলি, 100% এরর ফ্রি মক হয়তো নেওয়া সম্ভব নয়, কারণ সবসময় আমার পক্ষে সম্ভব হয় না সময় বের করে যে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমি চেক করব। কোশ্চেনটা বানাচ্ছি ঠিক আছে, কিন্তু তারপরে হয়তো টাইপ করতে গিয়ে কিছু ভুল হয়ে গেছে, বা সেটাকে কপি পেস্ট করতে গিয়ে হাফটা বাংলা ধরো কপি হয়নি, এখানে পেস্ট হয়ে গেছে। তো এই ধরনের জিনিসগুলো হয়, ওগুলো একটু কনসিডার করে নেবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মকের প্রশ্ন, তুমি এইভাবে পাবে। এখানটা দেখো সমস্ত ধরনের চেষ্টা করেছি সব ধরনের জিনিসগুলোকে সব ধরনের জিনিসগুলোকে একবারে কম্প্যাক্ট ওয়েতে তোমাকে প্রেজেন্ট করার। ওকে, এটা গেল হচ্ছে পিডিএফ। এবারে দেখো, পিডিএফ ছাড়া তুমি যদি অনলাইনে পরীক্ষা দিতে যাও, তাহলে তুমি করবে ভিউ ডিটেলসে গিয়ে করবে অ্যাটেম্পট। ঠিক আছে, এটা অ্যাটেম্পট তোমাকে অ্যাটেম্পটই দেখাবে, তুমি যতবার খুশি পরীক্ষা দিতে পারো। এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবে। দেখো, তারপরে তোমার পাশে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, ধরো তুমি এখানে যে কোনো একটা প্রশ্ন এখানে অ্যাটেম্প করলে,
সেভ অ্যান্ড নেক্সট করলে এইভাবে তুমি পরপর চলে যাও। এবার ধরো তোমার মনে হলো না স্যার আমি হচ্ছে 1 নম্বর চলে যাবো 25 নম্বর কোশ্চেন, এখানে 25 নম্বরে 23 নম্বরে ক্লিক করো। 23 নম্বরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে ভুটিয়া নৃত্য পরিবেশিত হয় এখানে দেওয়া আছে, ধরো আমি সেভ অ্যান্ড নেক্সট করলাম, ঠিক আছে। এখানে রিভিউ আর নেক্সট করতে পারো। রিভিউ নেক্সট করলে তুমি কোন প্রশ্নটা রিভিউর জন্য রেখেছো এখানে স্টার মার্ক হিসেবে দেখাবে, ঠিক আছে। একদম টিসিএসের যেই ফরম্যাট তুমি দেখতে পাও প্রায় সেম টু সেম রাখার চেষ্টা করা হয়েছে, শুধু এই ইন্টারফেসটা একটুখানি আলাদা। তো মোটামুটিভাবে সেইভাবে তুমি এখানে পরপর তুমি দেখতে পাবে, পরপর তোমাকে প্রশ্ন দেওয়া আছে, এখানে রিজনিংয়ের প্রশ্ন আছে, ওকে। রিজনিং ম্যাথ যেভাবে তোমাদের শিডিউল আছে 50, 35, 35 যে ভাগ আছে সেইভাবেই পুরো জিনিসটা রেডি করা, ওকে। চলো ভালো থাকবে, এই হচ্ছে শিডিউল। অবশ্যই পরীক্ষাগুলো দাও, যদি তোমার কোনো সাজেশান থাকে অবশ্যই তুমি কমেন্ট বক্সে এসে বলো যে স্যার এরকম জিনিস যদি হতো ভালো হতো, ঠিক আছে। পড়াশোনা আদৌ মানে আশা করব পড়াশোনা খুব ভালো করে করেছো, এবং সবসময় আমি বলি লেগে থাকো, তোমার সাথে আমি অবশ্যই আছি, চেষ্টা করব যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে হেল্প করার, এবারে বাদ বাকিটা তোমার, ঠিক আছে ভাই। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, বাই। আচ্ছা হ্যাঁ, আর একটা জিনিস, সেভ এবারে কী করবে, ধরো তোমার পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, তাহলে তুমি কী করবে, পরীক্ষা কমপ্লিট হয়ে গেলে এখানটাতেই মনে হয় সেভ থাকবে নাকি, আচ্ছা একদম শেষে চলে আসলে সাবমিট টেস্ট অপশান পাবে এইখানে। এইটার হচ্ছে যে কোশ্চেনগুলো আছে তার একদম শেষে সাবমিট টেস্ট করলে, প্রসিড করলে তোমার হচ্ছে সাবমিট হয়ে গেল। ভিউ রেজাল্ট করলে, ভিউ রেজাল্ট করার পরে কতজন পরীক্ষা দিয়েছে, কে কে পরীক্ষা দিয়েছে, তোমার স্কোর কত, দেখো এই যে মাত্র এখনও 7জন এক্সাম দিয়েছে, এই যে এখানে তোমার স্কোর কত, অল অ্যাটেম্প কত অ্যাটেম্প করেছি, একটা অ্যাটেম্প করেছি, একটা কারেক্ট, এই হচ্ছে আনঅ্যাটেম্প হচ্ছে 119টা। তো এইখানে পরপর তুমি দেখতে পেয়ে যাবে। তারপর তুমি দেখো এখানে কত স্কোর করেছো দেখতে পাবে, র্যাঙ্ক দেখতে পাবে, পার্সেন্টাইল দেখতে পাবে, কারেক্ট কটা, ইনকারেক্ট কটা, সব দেখতে পাবে এখানে, ওকে। তো এইভাবে জিনিসটা বানানো হয়েছে, এবার দেখো যেটা তোমার ভালো লাগে, ওকে। চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, বাই।